কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান করতে গেলে শিক্ষার প্রয়োজন পড়ে। আর সেটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা। ছেড়ে যাও সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটা অভিনয়। যারা বেশি বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত নিজেকে 1% করা হলেও উন্নতি করার চেষ্টা করো। বছর শেষে দেখবে 365% হয়েছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, তবে মরে যাওয়াটা স্বাভাবিক। আজকে হয়তোবা সময়টা খারাপ, কিন্তু সারা জীবন খারাপ সময়টা থাকবে না। তবে আজকে যাদেরকে চিনে নিলাম তাদেরকে সারা জীবনে মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। রব সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা করেন, আর নয়তো কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে সেটা কেউই কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণে হয়তোবা তুমি আজকে এত উন্নতি করতে পেরেছো। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। কাউকে যত কাছ থেকে চিনো না কেন, মন খুলে সব কথা বলে দিও না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে পারে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার প্রতি বছর পাতাকে বদলায়, জায়গাকে নয়। মনোবিজ্ঞানীরা এ 7টি কথা সবসময় বলে থাকেন। নাম্বার 1, কেউ যদি তুচ্ছ বিষয় নিয়ে অনেক হাসাহাসি করে, তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার 2, কেউ যদি অতিরিক্ত ঘুমায়, তাহলে সে ভিতর থেকে খুবই খুশি। নাম্বার 3, কেউ যদি কম কথা বলে, কিন্তু যেটা বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু না কিছু গোপন করেছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার 5, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো না কোনো মানসিক চাপে আছে। নাম্বার 6, কেউ যদি একটুতে কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ে। নাম্বার 7, কেউ যদি ছোট ছোট বিষয় নিয়ে খুব রাগ করে, তার মানে তার ভালোবাসার দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়ে 1000 গুণ বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, পুরো পৃথিবীতে কার্পেট বেছানোর প্রয়োজন নেই। ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। যদি আবারও মিল হয়ে যায়, তবে সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই মানুষই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, প্রয়োজনের বেশি খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু আমরা যখনই কাউকে বলার চেষ্টা করি, ঠিক তখনই আমরা বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষের জীবনে ভালো থাকে, বাকিরা তো শুধু অপরকে ভালো রাখার চেষ্টা করে। মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর তোর একটা মানুষকে যদি ভালো লাগে, তাহলে সেটা ভালো লাগা নয়। যদি সেটা ভালো লেগে যায়, তাহলে সেটা ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তাকে মিথ্যা বলাটা হচ্ছে নিকৃষ্টতম একটি বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি এর কোনো হিসেব নেব না। বিশ্বাস করেন, মেয়েটি কখনই তার ইচ্ছে খুশি মতো টাকাটি খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে এসে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একটা সময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ইগো বাড়ে, ভালোবাসার মানুষের সংখ্যা কমে, কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষরা ঠকাচ্ছে, এটাই বাস্তব। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো অনেক ভালো, কারণ ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত থাকাটাই হলো বড় কথা। জীবনে সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাটাও জরুরি, অতীতকে শ্রদ্ধা করাটাও জরুরি। আপনার বিপদের দিনে কে পাশে ছিল, কাদের মাধ্যমে আজকে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, ইত্যাদি। এসব আপনি কখনো ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তার মানে এই নয় যে সেই মানুষটি খুবই সস্তা। আপনার কপালটা ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকেই বোঝার চেষ্টা করে। আপনার কাছে অতিরিক্ত প্রায়োরিটিটা হয়তোবা বিরক্তির কারণ হতে পারে। একটাবার ভেবে দেখুন যে মানুষটা আপনার কাছে কতটা স্পেশাল, যা সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনি আছেন। তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়ে যারা প্রতিবাদ না করে চুপ থেকে দাঁড়িয়ে থাকে, তাদেরকে দুর্বল ভাবার কোনো কারণে নেই, কারণ এটা তাদের বাবা মায়ের দেয়ার সুচিক্ষার পরিচয়। অর্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তোবা ছেড়ে চলে যায়, কিন্তু অর্থের টানে স্বামী স্ত্রী একে অপরকে খুব কমই ছেড়ে যায়। কেউই আপনার না, এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কমবে, নিজেকে ফ্রি লাগবে। যতটা পাবেন
বোনাস হিসেবে পাবেন। জীবনে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে। শুধু চাইলে কি আর হয়? কিছু জিনিস কপালেও থাকতে হয়। জীবনে যদি সত্যি কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিও না। কারণ চোখের জল হয়তোবা তুমি মুছতে পারবে, কিন্তু হৃদয়ের কান্নার জল তুমি কখনোই মুছতে পারবে না। সত্যিকার অর্থে যে যাকে ভালোবাসে হাজারটা ভুলের মাঝেও একটি কারণ খুঁজে বেড়ায়, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলেই হারাতে হয়। একটা কথা মনে রাখবেন, যা তুমি নিজে করো না বা করতে পারো না, সেটা অন্যকে উপদেশ দিও না। তুমি হয়তোবা কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চেয়েও তার প্রিয় মানুষটিকে নিয়ে চিন্তা বেশি করে। এটাই বাস্তব। অবহেলা পাওয়ার পরেও যদি মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, বাস্তবতা হলো ভালোবাসা পাওয়াটা সবার সৌভাগ্যে থাকে না। কিছু হবে না জেনে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়, কারণ মানুষ মারা যাবে যেন বেঁচে থাকার জন্য আজীবন চেষ্টা করে। যাকে আপনি যতটা বেশি মূল্য দিবেন, সে আপনাকে তার চেয়ে বেশি সস্তা বানিয়ে দেবে। হ্যাঁ, এটাই বাস্তব। ভিক্ষুকের মতো কারো কাছে ভালোবাসা না চেয়ে নিজেকে যোগ্য করে তোলো। আশেপাশে তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না।